খুবই ডাইনামিক, যাকে বলে ডাইনামিক লোক। আমরা যেমন এরকম না যে ব্যক্তি বিশেষও কিন্তু অনেক সময় ডিফারেন্স আমরা দেখতে পাই। আজকে এখানে বলছে যে চাকরির বাইরের লোকদের আমরা এখানে চাকরি দিই, বলে না বাইরের লোকদের চাকরি। হিম্মত তো ছিল না, তোমাদেরও ছিল না, কোনো গভর্নমেন্টের ছিল না। আমি যখন মুখ্যমন্ত্রী হই আমি তো পিআরটিসি স্টার্ট করেছি। এখানে পিআরটিসি করে ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমি করেছি। আপনাদের সময়ে তো সেই হিম্মত ছিল না। এখন তোমাদের সময়ে তখন কি বাইরের থেকে লোক আসেনি? এখানে প্রচুর লোক। আর গিয়ে বলছে বাইরের লোক আসছে, বিহার থেকে আসছে, আমাদের লোক চাকরি পায় না। আর কি করেছে ওরাই করে। যেমন একটা চাকরি খেলো, ফর এক্সাম্পল 10,323, একটা ব্র্যান্ড নেম, এক পার্টি চাকরি দিল অন্যায়ভাবে, আবার আরেক পার্টি এই চাকরি খেয়ে নিল। এখন দুজনে হাত মিলিয়েছে। এদের তো কোনো মানে গিরগিটির মতো রং পাল্টায়। মানুষকে বুঝতে হবে। আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে, সাধারণ থাকা যাবে না। আমাদের যে মুখ্য যিনি ছিলেন আগের, এবং দুঃখ হয় যে উনি কি বলছেন, ওনাকে যখন আমি মুখ্যমন্ত্রী হই আমি ওনাকে ফোন করলাম, উনি তখন বিরোধী দল নেতা। আমি বললাম আপনাকে তো নিয়ম অনুসারে আপনাকে কার্ড পাঠাবে, কালকে তো আমি ওর টেকিং নিচ্ছি, আমি আর তরফ থেকে আমার মানে আপনাকে আসলে ভালো হয়, খুশি হব। না আমরা তো যাব না। কেন? না যেভাবে ইলেকশন হয়েছে তার জন্য প্রতিবাদে আমি তো যাব না। আমি এটা আপনার ইচ্ছা, আপনারা যাবেন কিনা এটা আপনাদের উপর। তখন উনি বললেন, আরে তুমি আবার এই ঝামেলায় কেন এলে? তখন আমি বললাম এটা তো আপনার জন্যই। বলার পরে ফোনটা রেখে দিয়েছে। আপনাদের জন্যই তো আমি এই ঝামেলা নিলাম। কারণ যখন বললেন যে উনি ভালো ডাক্তার সব কিছু, কিন্তু অপোজিট পোলের লোক, ঠিক আছে ভাই, অপোজিট পোলেরই থাকি, ডাক্তারিটা কম করো। তারপর থেকে তো শুরু হলো যাত্রা। এবং একটা জেদ ছিল ভিতরে যে এই সরকার যদি থাকে, আজকে এই ডেন্টাল কলেজে হতো না, কোনো রকমের মেডিকেল কলেজ একটা হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক মানে মানে ওখানে আমাদের হ্যান্ড ছিল, অনেক কাজ করেছি আমরা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি তো আমাদের দেবে না। ওখানে মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ ডাকার পরে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ডেন্টাল ডিপার্টমেন্টে। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, 4-5 জন 6 জন ছিল ওদের, আমাকে কিভাবে পড়াতে হবে আমাকে জিজ্ঞেস করছে। তা আমি খুব সুন্দরভাবে বললাম আমার যতটুকু আছে। তারপর তো এরকম আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে যখন রেজাল্ট বেরোলো আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলে আমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। তারপর যখন ওই লোকটা পেলো, আমাদের একজন ডাক্তার বন্ধু, আমি বললাম তুই লক্ষিন্দরের এই ছিদ্রটা কোথার থেকে পেলি? এই লক্ষিন্দরের ছিদ্রটা কোথায় পেলি? বলে আরে আছে, সব ফিট। তো আমি বাধ্য হয়ে, আমার মনে আছে, আমি তারপর অপশন দিয়ে কোনো রকমে আমি তারপর, এটা ছিল ওই জিনেটের সময়, ওই পালিয়ে আমি সেখানে যাই, যে না এখানে কিচ্ছু হবে না, কাজ করার জন্য আর কি, কাজ করার জন্য। তো এইসব ইতিহাস আর কি ওনাদের সময়ে, কি বলবো, মানে একের পর এক এখানে ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কথা হয়েছে। এবং এই ডেন্টাল কলেজ, ওই একটা আমি টিভির মধ্যে দেখি কি যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বলে স্বপ্ন পূরণের অঙ্গীকার, কি একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রায় দেখি, স্বপ্ন পূরণের অঙ্গীকার। এই ডেন্টাল কলেজ আমার স্বপ্ন অঙ্গীকার করেছিলাম, সেটা পূরণ হয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। আর ভগবান সহায় যে এই পজিশনে আসার জন্য এটা আমি করতে পেরেছি। শুধু ডেন্টাল কলেজ না, আরও মেডিকেল কলেজ আপনারা জানেন, সিজা হসপিটাল, কিডনি ট্রান্সপ্লান্ট, নটা সুপার স্পেশালিটি, আরও আমরা চেষ্টা করছি। এইমসের সাথে আমরা অলরেডি মৌ করেছি যাতে এখানে বেটার চিকিৎসা হয়। টেলিমেডিসিন আমরা স্টার্ট করেছি। আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা
সেখানে ট্রমা সেন্টার করেছি আমরা। সমস্ত অন্যান্য যেসব সাব ডিভিশন বা এই আমাদের পিএসসিগুলো আছে সেখানে যাতে ভালো সুব্যবস্থা হয়। আমাদের সময়ে তো গভর্নমেন্টের চাকরি মানে কনফার্ম, ওইখানে গেলে সিস্টার একজন থাকবেন আর ওই পর্দা কেটে ওই টেবিল ক্লথ, পর্দা কেটে টেবিল ক্লথ আর একটা ভাঙা একটা চেয়ার, এতেই আমরা খুশি। চাকরি করি ভাই, এখানে চারটিখানি কথা নাকি? এর মধ্যে এই ধরনের স্ট্রাকচার ছিল। আর এরা ভাবতো যে এইভাবে গরিবকে গরিব বানাও সারা জীবন। আমরা এইভাবে গরিবের মধ্যেই আমরা এই যে স্তূপ বানিয়েছে, ধ্বংস করেছে, এই স্তূপের মধ্যে থেকে অট্টহাসি আসবো এবং সেইভাবেই করেছে। মানুষ এখন বুঝে গেছে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না, জাতপাতের কিচ্ছু হবে না। ডাক্তারের কাছে কে এসটি, কে এসসি, কে আপনার মাইনরিটি, কে বাঙালি, এগুলো নাই। যে কোনো ডাক্তারের কাছে সব এক, এটা দিয়ে বুঝতে হবে। ডাক্তার কিন্তু এগুলো ডিফারেন্সিয়েট করে না কোনো অবস্থায়। এবং ডাক্তার থেকে ডাক্তাররা যেভাবে কাজ করে সেইভাবে কিন্তু সমাজের মধ্যে এটা একটা মেসেজ কিন্তু সব ক্ষেত্রেই দেওয়া উচিত। এবং এইভাবে যদি আমরা আগামী দিন আমরা যেটা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী জি এবার কি বলেছেন এই অপারেশন সিন্দুরে, যে দিস ইজ নিউ ইন্ডিয়া, দিস ইজ নিউ ইন্ডিয়া। আর আমিও ওনার থেকে শিখি অনেক কিছু। আমরা বলছি যে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন বানাবো। এই কথাগুলো বলে আমি এখানে আজকের যে ফাউন্ডেশন ডে উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ জানাই মহোদয় আপনাকে। আপনার অনুভবের কথায়, আপনার স্মৃতিচারণে আমরা সমৃদ্ধ হলাম, এই মঞ্চ সমৃদ্ধ হলো। A very thank you to inspiring leadership and unwavering support. অনেক অনেক ধন্যবাদ। Now, to continue the celebration, we now have a group song, a harmonious blend of talent and teamwork. May I invite the performers from Agartala Government Dental College and IGM Hospital to take the stage. May I now invite the performers from Agartala Government Dental College and IGM Hospital to take the stage.